কালা ফায়াকুলুনা, তখন ফেরেশতারা বলে লা ওয়াল্লাহি মা রাউকা, না না আল্লাহর কসম, আল্লাহ তোমার কসম করে বলছি, তারা কোনোদিন আল্লাহকে দেখেনি, আল্লাহ তোমাকে দেখেনি তারা। কালা ফায়াকুলু, আল্লাহ পাক তখন জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, ওয়া কাইফা লাউ রাআউনি, আচ্ছা বলো তো কি অবস্থা হইতো তারা যদি একবার আমাকে দেখতে পেত। একবার যদি আল্লাহকে বান্দা দেখে নিত, মানুষ দেখে নিত, তাহলে ঈমানের অবস্থা আর আমলের অবস্থা আর আমাদের দিন শিখার অবস্থা আর আমাদের গুনাহ থেকে বাঁচার অবস্থা কত সুন্দর, যে হয়তো গুনাহই হইতো না, সব ফেরেশতা হয়ে যেতাম আমরা, তাই না? আল্লাহ পাক তাই বলেন যে আচ্ছা যদি আমাকে দেখে নিত একবার, তাহলে তাদের অবস্থা কত সুন্দর না আরো হয়ে যেত। তারপরে বলছেন ইয়াকুলুন, ফেরেশতারা বলেন লাউ রাআউকা কানা আশাদ্দাল্লাকা ইবাদাতান, তারা যদি আল্লাহ তোমাকে দেখে নিত তাহলে তোমার ইবাদতে কঠোর পরিশ্রমী হয়ে যেত, রাত দিন ইবাদতে লেগে যে দুনিয়া ছেড়ে দিত, রুজি রিজিক করা ছেড়ে দিত, চাকরি বাকরি ছেড়ে দিত, কাজকর্ম সব ছেড়ে দিত, সব সেজদায় পড়ে যেত। ও আশাদ্দুল্লাকা তামজিদান, এবং আল্লাহ তোমার বড়ত্ব আরো বেশি বয়ান করতো। ও আকসারুল্লাকা তাসবিহান, আরো বেশি তোমার তসবিহ তাহলিল করতো, তোমাকে ডাকতো। কাল ইয়াকুল ফামা ইয়াসআলুনি, তখন আল্লাহ পাক বলেন আচ্ছা তারা তো দিনের কথা আলোচনা করলো, আমার কাছে কি চাইলো, কিছু চাইলো নাকি? ফামা ইয়াসআলুনি, আমার কাছে কি চায়, তারা কি কামনা করে? কাল ইয়াসআলুনাকাল জান্নাহ, ফেরেশতাগণ বলেন যে আল্লাহ তোমার কাছে তারা জান্নাত কামনা করে, উদ্দেশ্য হচ্ছে জান্নাত। চিন্তা করুন, আমাদের সব কিছু করার উদ্দেশ্য কি? জুমার নামাজ পড়লাম, উদ্দেশ্য কি? সুন্নত নামাজ পড়লাম, উদ্দেশ্য কি? মসজিদ থেকে আবার এখানে ইসলামিক সেন্টারে হেঁটে আসলাম, উদ্দেশ্য কি? দিনের কথা শুনছি, উদ্দেশ্য কি? দিনের কথা বলছি, উদ্দেশ্য কি? বসে আছি অনেকেই গল্প গুজব করছে, উদ্দেশ্য কি? এখানে দিনের কথা শিখছি, নোট করছি, উদ্দেশ্য কি? সবগুলির উদ্দেশ্য হচ্ছে আমল সুন্দর করার মাধ্যমে, ঈমান সুন্দর করার মাধ্যমে জান্নাত হাসিল করা। ইয়াসআলুনাকাল জান্নাহ, আল্লাহ তোমার কাছে তারা জান্নাত কামনা করে। কালা ইয়াকুলু হাল রাআউহা, আল্লাহ পাক তখন ফেরেশতাগণকে জিজ্ঞাসা করেন তারা কি জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলেন যে আল্লাহ তোমার কসম করে বলছি এখন লা ওয়াল্লাহি ইয়া রাব্বি মা রাআউহা, জান্নাতকে জীবনেও দেখেনি তারা, বরং তাদের কল্পনাও এতদূর পর্যন্ত পৌঁছেনি, শুনেছে শুধু কোরআনে এবং হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বয়ান করেছেন, কোরআনে রয়েছে, তারা এইগুলি শুনেছে শুধু। কালা ইয়াকুল, তখন আল্লাহ পাক বলেন ফাকাইফা আন্নাহুম লাউ রাআউহা, কি অবস্থা হইতো যদি জান্নাত একবার আমি দেখিয়ে দিতাম তাদেরকে। জান্নাত যদি দেখে নিত তাহলে পাগল হয়ে যেত জান্নাতে যাওয়ার জন্য, তারা দুনিয়ার কাজকর্ম সব কিছু ছেড়ে দিত, তারা সমস্ত ধন দৌলত তারা দান করে দিত যদি দেখতো, আইনুল ইয়াকিন হাসিল হয়ে যেত, চোখে দেখে যদি ইয়াকিন হয়ে যেত তাহলে। কালা ইয়াকুলুনা, তখন ফেরেশতারা বলেন যে লা ওয়াল্লাহি, তারপরে বলছেন যে যদি দেখে নিত কি অবস্থা হতো, কানু আশাদ্দা আলাইহা হিরসান ওয়া আশাদ্দা লাহা তালাবান, যদি তারা জান্নাত দেখে নিত তাহলে জান্নাতের জন্য অত্যন্ত আগ্রহী হতো এবং জান্নাত আরো বেশি বেশি তারা তলব করত, সবসময় দোয়া করতো জান্নাতের জন্য। ওয়া আযামা ফিহা রাগবাতান, অত্যন্ত তারা উদ্গ্রীব হইতো জান্নাত পাওয়ার জন্য, অত্যন্ত আগ্রহী হয়ে উঠতো। কালা ফামিম্মা ইয়াতাআওয়াজুন, আচ্ছা কোনো কিছু থেকে পানা চাইছে যে আল্লাহ রক্ষা করো, আল্লাহ বাঁচাও, এরকম বলছে, বলুন তো কি? জাহান্নাম। জিজ্ঞাসা করলেন ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, কাল ফেরেশতারা বলছেন ইয়াকুলুন মিনান নার, জাহান্নাম থেকে তারা রক্ষা কামনা করছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আউযু বিল্লাহি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার, এসব দোয়া করছে তারা, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এসব দোয়া করছে তারা, জাহান্নাম থেকে পানা চাইছে আল্লাহ। তারপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করে ইয়াকুল হুয়া হাল রাআউহা, জাহান্নাম কি দেখেছে তারা? বলেন ইয়াকুল লা ওয়াল্লাহি মা রাআউ, আল্লাহ তোমার কসম করে বলছি তারা জাহান্নাম কোনোদিন দেখেনি। কালা ইয়াকুল, তখন আল্লাহ পাক বলে ফাকাইফা লাউ রাআউহা, জাহান্নামকে যদি দেখে নিত, এই জাহান্নামকে যদি দেখে নিত তাহলে তাদের কি অবস্থা হতো? কালা ইয়াকুলুনা, তখন ফেরেশতারা বলে লা রাআউহা কানু আশাদ্দা মিনহা ফিরারান ওয়া আশাদ্দা লাহা মাখাফাতান, যদি জাহান্নাম একবার দেখে নিত জাহান্নাম থেকে যেমন পালাইতে হয় ওরকম পালাইতো। আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে যে গায়েবের কথা আল্লাহ পাক বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবুও জাহান্নাম থেকে আমরা পালাতে চাই না। জাহান্নামের তটে চলে গেছেন, জাহান্নামের কিনারায় চলে গেছেন, কিন্তু জাহান্নাম থেকে পালাতে চান না, পাপ করে 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 জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে। দেখার মতো ঈমান তৈরি করতে হবে, কারণ আল্লাহ পাকের চাইতে সত্য কথা আর কেউ বলতে পারে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে সত্য কথা আর পৃথিবীতে কেউ বলেনি, বলবে না। সুতরাং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, সুতরাং দেখার মতোই আমাদের ঈমান হইতে হবে।
যদি তারা দেখে নিত তাহলে আরও বেশি জাহান্নাম থেকে পালাতো, আসাদ্দাল্লাহা মাখাফাতান, এবং জাহান্নামকে আরও বেশি তারা ভয় করত। কালা ফায়াকুলু, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ পাক বলেন ফাউশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুকাররাবিন ফেরেশতা আরশ আজিমের পাশে যেসব অসংখ্য ফেরেশতা রয়েছেন তাদেরকে বলেন ফাউশহিদুকুম, তোমাদেরকে সাক্ষী বানাচ্ছি, তোমরা সাক্ষী থাকো। কি? আন্নী কাদ গাফারতু লাহুম, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহুম্মা মাগফির লানা ওয়া লিওয়ালিদিনা, আল্লাহ আমাদের মাতা পিতাকে মাফ করে দাও, আমাদের দাদা দাদিকে মাফ করে দাও, নানা নানিকে মাফ করে দাও, আমাদের পূর্বপুরুষ মুমিন মুমিনাত তাদেরকে তুমি মাফ করে দাও। কাল ইয়াকুলু মালাকুন মিনাল মালাইকাতি ফিহিম ফুলানুন, তাদের মধ্যে এক ফেরেশতা দুনিয়া থেকে ফিরে গেছেন, মানে এখান থেকে রিপোর্ট নিয়ে গেছেন। ওতে দেখেছেন যে 2-4-10টা লোক এরকম বসে আছে যারা কিন্তু দিন শোনার জন্য আসেনি, অন্য কোনো গরজে এসছে। আল্লাহ না করে কেউ মোবাইল চুরি করতে এসছে, কেউ দুটো খেতে এসছে, খিদে লেগেছে যাই একটু খেয়ে আসি শেষ দিকে। আল্লাহ না করে এরকম হয় কারো আর কি, উদাহরণ দিয়ে বলছি। কেউ এসেছেন না আমার সাদিক মুজাহিদ, ওকে পাবো, রুস্তমকে পাবো, ও বলেছে আমাদের অনেক ভাইরা আছেন যে আমার সাথে দেখা করতে হইলে ওই ইসলাম সেন্টারে চলে আসে, ওই গরজে এসছে, ও আসলে দেখা করতে এসছে বা টাকা ধার নিতে এসছে। এখানে না আসলে টাকা ধার পাবো না। এখানে এসেছে চাকরির নেই, চাকরির খোঁজ করতে হলে কোথায় পাবো? এখানে 200-250 বাংলাদেশি আসে, ওদেরকে কি যদি বলি তো কেউ না কেউ একটা চাকরির সন্ধান দেবে। দুনিয়ার গরজে এসেছে, দিন শুনতে আসেনি, এসে বসে আছে কিন্তু খুব কষ্ট করে বসে আছে যে কখন যে শেষ হবে, আর কখন যে দুটো খেতে পাবো, আর কখন যে আমার ওই বন্ধুর সাথে দেখা হবে, আর আমার চাকরির ব্যবস্থা হবে, এই নিয়ে এসে পেরেশান আছে। তাহলে এর সম্পর্কে কিন্তু এক ফেরেশতা গিয়ে রিপোর্ট দিবেন, মানে আল্লাহ আপনি তো সবাইকে মাফ করে দিলেন ঢালা হারে, সবাই তো মাফ পাওয়ার যোগ্য না। বলবেন ইয়াকুল মালাকুন মিনাল মালাইকা, একজন ফেরেশতা বলেন ফিহিম ফুলানুন, ওই মজলিসে কিন্তু অমুক অমুক লোক ছিল, লাইসা মিনহুম, তাদের অন্তর্ভুক্ত নয়। সে ক্ষমা পাওয়ার যোগ্য কি করে? সে তো নেকির উদ্দেশ্যে আসেনি, সে এলিম শেখার জন্য আসেনি, সে আমল ভালো করার জন্য আসেনি, সে নামাজের সংশোধন করার জন্য আসেনি। যেমনই মজলিস শেষ হলো, কাপড় ঝাড়া দিয়ে দিল, যাক যা শুনলাম এখানেই থাক, আমার বেনামাজি থাকলাম, ফজর পড়িনি, আজকেও পড়িনি, কালকেও পড়বো না। এইরকম চরিত্রের কিছু লোক আছে। তো এই লোকগুলি কি করে মাপ পায়? ফেরেশতা যুক্তিসঙ্গত কথা বলছেন, কিন্তু আল্লাহ পাকের রহমত এর চাইতে প্রশস্ত, এর চাইতে বেশি প্রশস্ত। বলছেন ইন্নামা জাআলে হাজাতিন, সে নিজের গরজে এসেছিল, প্রয়োজনে এসেছিল। কালা, আল্লাহ পাক তখন বলেন হুমুল জোলাসা ও লা ইয়াশকা বিহিম জালিসুহুম, হুমুল জোলাসা, তারা নেকির কাজে বসেছে। প্রায় লোক নেকির কাজে বসে আছে, দিনের কাজে বসে আছে, সুতরাং লা ইয়াশকা জালিসুহুম, তাদের পাশে কেউ যদি বসে সে হতভাগা হবে না, বদবখত হবে না, সেও ভাগ্যবান, সেও ভাগ্যবান। যেমন আমাদের দেশে ধানের সাথে কি করেন? ওই পাতান চিটা বিক্রি করেন, চিটা বলেন, হ্যাঁ ধানের সাথে চিটা বিক্রি করে দিচ্ছেন। তো ওই রকমই ধানের সাথে কিছু পাতান চিটা ওর সাথে চলে যায়। আল্লাহ পাক লা ইয়াশকা জালিসুহুম, যখন নেক লোকদের সাথে বসেছে, এলেম শিখার মজলিসে বসেছে, আল্লাহ পাক এবং রাসূলের কথা যেখানে আলোচনা হয়েছিল সেখানে এসেছে, যদিও দুনিয়ার গরজে এসছে, লা ইয়াশকা, সে বদনসিব হবে না, সে হতভাগা হবে না, তার গুনাহ আমি মাফ করে দিলাম। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারী শরীফের হাদিস। এই ছিল দিনের মজলিসের ফজিলত। এই দিনের মজলিসে যারা হাজির হবে, সুস্থ থাকবে, সহি সালামত থাকবে, ফিরে যাবে, তাদেরই এই ফজিলত। এই দিনের মজলিসে কেউ যদি মরে যায় তাহলে তার সম্পর্কেও আল্লাহ পাকের কাছে আমরা আশা রাখি। আল্লাহ পাক তাকেও যেন বলেছেন কুমু মাগফুরান লাকুম, মুসনাদ আহমদের হাদিস একটু আগে যেটা শুনে, কুমু যাও তোমাকেও মাফ করে দিলাম, যাও তোমাকেও মাফ করে দিলাম। আমাদের যে ভাই গত সপ্তাহে ইন্তেকাল করেছে, আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন, আল্লাহ পাক তার কবরকে যেন আলোকিত করে দেন নূর দিয়ে, আল্লাহ পাক তার কবরের আযাবকে যেন দূর করে দেন, কবরের মুনকার নাকিরের সওয়ালের প্রশ্নের উত্তরকে আল্লাহ পাক যেন সহজ করে দেন, আল্লাহ পাক কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেন, আল্লাহ পাক যেন তার কবরকে জাহান্নামের গর্ত না বানান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। তার সাথে আমরা গুনাহগার, আল্লাহ আমাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও, আল্লাহ আমাদের জান্নাত নসিব করো, আল্লাহ
আল্লাহ আমাদের কবর আযাবকে তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের খাতেমা বিল খাইর করো, শেষখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহাদাত দান করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের শেষ জীবনটা ভালো করো। আল্লাহ আমাদের আমলকে আরও ভালো করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে সততা নিয়ে আসার আরও তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে আরও বেশি ভালো নামাজি হওয়ার তৌফিক দান করো। আল্লাহ আমাদের হালাল রিজিকে বরকত দান করো, হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল ربنا افرغ علينا صبرا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين اللهم اغفر لحينا وميتنا আমিন বলুন একটু, আমাদের প্রত্যেকে যারা মারা গেছে। আল্লাহুম্মা اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم وأكرم نزلهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدلهم دارا خيرا من دارهم وأهلا خيرا من أهلهم وزوجا خيرا من زوجهم وأدخلهم الجنة وأدخلهم الجنة وأدخلهم الجنة وأقهم من عذاب القبر وأقهم من عذاب القبر وأقهم من عذاب القبر وعذاب النار يا رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين আমাদের এক ভাই বলেছে যে শাহ আলম একজন বাংলাদেশে মারা গেছে। বাংলাদেশি থাকে না, এখান থেকে গেছে? এখান থেকে গেছে। আচ্ছা, মারা গেছে, ব্রেন স্ট্রোকে মারা গেছে। আল্লাহ পাক রব্বুল যেন তাকে জান্নাতে নসিব করেন, আল্লাহ যেন তার গুনাহ খাতা মাফ করেন। দোয়া কিন্তু সমস্ত মুমিন মুমিনাতের জন্য হয়ে গেছে। আরবিতে যে দোয়া শেষখানে দুটি দোয়া পড়লাম, তার শেষ দোয়াটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সহিহ মুসলিমে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানাজা মাইয়িতের উপর এই দোয়া পাঠ করলেন। বলছেন আবু সাঈদ খুদরি যে আমার আকাঙ্ক্ষা হলো যে আল্লাহ যদি আমি এই মাইয়িতটি হইতাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি পেতাম তাহলে আমি খুশনসিব হয়ে যেতাম, ভাগ্যবান হয়ে যেতাম। তো এত সুন্দর দোয়া, এই দোয়াগুলি করবেন। যে অসুস্থ, আচ্ছা, আল্লাহ যারা অসুস্থ রয়েছেন আল্লাহ পাক যেন শেফা দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থদেরকে আল্লাহ পাক আরোগ্য দান করেন, বালা মুসিবত আমাদের দূর করেন। যারা কর্মহীন রয়েছে আল্লাহ পাক যেন তাদেরকে কর্মের ব্যবস্থা দান করেন। যে তোমাদের মধ্যে একটি দল হকের দিকে মানুষকে দাওয়াত দেবে, হকের দিকে দাওয়াত ব্যাখ্যা করতে গিয়ে লিখছে যে যে কোনো পথে যে দাওয়াত দেয় তা কবুল হবে। তাবলিগের পন্থায় যে কোনো পীর। এক ভাই বলেছে যে তোমাদের মধ্যে একটি দল থাকে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তোমাদের মধ্যে একটি দল হবে যারা ভালো কাজের আদেশ দেবে, ইয়াদউনা ইলাল খাইর কল্যাণের দিকে আহ্বান করবে, ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। তো এই দল হচ্ছে একটি দল, একাধিক দল নয়। আর তাদের পরিচয় হচ্ছে যে তারা কোরআন সুন্নাহকে ভিত বানাবে। আমরা আল্লাহর কথা ছাড়া অন্য কোনো কথা বলবো না, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া অন্য কোনো কথা তার বাইরে বলবো না। যদি অন্য কারো কথা বলি তো এগুলির সমর্থনে বলবো, কিন্তু কোরআন এবং হাদিসে নেই আর কিসসা কাহিনী, শিরক বিদআত, এইসব কথাবার্তা বলবো না। সুতরাং এটা ভাববেন না যে কোনো দল ইসলামের নামে উঠেছে, নামটা শুধু ইসলামের ব্যবহার করেছে, অথচ শিরিক, অথচ বিদআত, অথচ নবীর তরিকা থেকে অনেক দূরে এদিকে ডানে বামে চলে গেছে, আর সেগুলি এর মধ্যে শামিল হবে, তা কখনো শামিল হবে না। দল হইতে হবে এইরকম, যদিও নাম তার আলাদা আলাদা হোক না কেন, অসুবিধা নেই। মিশরে আলাদা নাম, মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে আলাদা নাম, বাংলাদেশে আলাদা নাম, ভারতে আলাদা নাম, আরবে আলাদা নাম, যেই নামই থাকুক না কেন, নাম আসল বড় বিষয় নাই। আসল হচ্ছে কাম। কাম কাম হচ্ছে যে কোরআন এবং হাদিসকে মূল বিষয় বানাইতে হবে। আপনি বলবেন যে কোনো কথা কোরআন এবং হাদিসের সাথে আপনার সম্পর্ক থাকবে। কোরআন এবং হাদিসে এর ব্যাখ্যা সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, তাবা তাবেঈনরা এইরকম করেছেন কিনা। আবার অপব্যাখ্যা করবেন না যে কোরআনে এই তাফসীর, অথচ 1400 বছরের মধ্যে এই তাফসীরই করা হয়নি, এমন তাফসীর নাই। অনেকে আবার কোরআনের আশ্রয় নেই, কিন্তু এই তাফসীর সাহাবায়ে কেরাম, তাবেঈনরা তারা স্বপ্নেও দেখেননি। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী তারা এইসব এইরকমের তাফসীর অপব্যাখ্যা স্বপ্নেও দেখেননি। তো তা চলবে না, তাদের তাফসীরটাকে সামনে রাখতে হবে যে স্বর্ণযুগের মুমিনরা তারা ইসলামকে, কোরআন হাদিসকে কীভাবে বুঝেছেন।
তখন এই তাসাউফ ছিল না, তখন এই পীর মুরিদি ছিল না, তখন এই অন্ধ গোড়ামি ছিল না, তখন এই অন্ধত্ব ছিল না, তখন ইসলামে উম্মাতে মুসলিমাতে ফাটল ছিল না, তখন এই রকমের এত তরিকা ছিল না, সমস্ত উম্মাত একটি উম্মাত ছিল। এইভাবে ইসলামকে বোঝার চেষ্টা করতে হবে। আশা করি এতে স্পষ্ট হবে যে কারা ভালো কাজের দিকে দাওয়াত দিচ্ছে। ভালো কাজ তাই যা কোরআন এবং হাদিস। ইসলামের নামে যখন দাওয়াত দিচ্ছেন, ভালো কাজ হচ্ছে কোরআন এবং হাদিস। ভালো কাজ এই নয় যে আপনি একটা ভালো উপদেশ দিলেন, তার সাথে একটা শিরকি কেচ্ছা কাহিনী শুনিয়ে দিলেন। হ্যাঁ, যে অমুক আল্লাহর ওলি, এত বড় পাওয়ার তার, যে একটা জাহাজ ডুবে যাচ্ছিল উঠিয়ে নিল। এটা ভালো কথা হলো না, এটা শিরকি কথা হতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, কোনো অমুসলিমদের মাঝে যদি কেউ ইসলামের দাওয়াত না পেয়ে থাকে তাহলে সে কি বেহেশতে যাবে? আজকাল বর্তমান জামানায় এমন কোনো অমুসলিম নেই অথবা বিদাতি মুসলিম নেই যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি। শুনে রাখুন ভালো করে। ব্যক্তি পর্যায়ে হোক অথবা ইন্টারনেটের মাধ্যমে হোক, হ্যাঁ, অথবা পত্র পত্রিকার মাধ্যমে হোক। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন কাফেররা লিখলো ডেনমার্কে, তখন এমন কোন খ্রিস্টানের বাড়ি আছে বা হিন্দু আছে, বৌদ্ধ আছে যে জানলো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই লেখা হয়েছে, সুতরাং তার সম্পর্কে জানতে হয়। আর এই যে আগ্রহ, মানুষ যখন কোনো ব্যক্তিকে বিষয়বস্তু বানিয়ে নেয়, উল্টো পাল্টা তার সম্পর্কে বলে, তখন মানুষের জানার আগ্রহ হয়, যাচ্ছে জেনে দেখি লোকটা কেমন, ঠিক না? আর এটি হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র করার পরে হাজার হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে। হাজার 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 বললে মানে হাজার ধরবেন না, লক্ষ্যে পৌঁছে যাবে। বহু মুসলমান হয়েছে খ্রিস্টান। তাহলে এতে ক্ষতি নেই, এতে অন্য দিক দিয়ে লাভ আছে, জানার চাহিদা বাড়লো। আর যদি বিষয়টা ঠান্ডায় থেকে যেত, অনেকে জানতো না। এখন সারা পৃথিবী সবাই জেনে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক ব্যক্তিত্ব ছিলেন যার সম্পর্কে কেন লিখলো, তাহলে ব্যাপারটা কি জানতে হবে। ইউরোপ আমেরিকাতে ইংরেজিতে নবীর জীবনের যে বইগুলো লেখা হয়েছে, প্রেসে ছাপার সাথে সাথে আর মার্কেটই পাওয়া যায় না। এই গত 2 বছরের ঘটনা বলছি, মার্কেটই পাওয়া যায় না। বই চাই, নারী পুরুষ ইউরোপ আমেরিকার বই পাওয়া যায় না। ইসলাম সম্পর্কে জানবো, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবো, ব্যাপারটা কি। তো কি বলছিলাম যে অমুসলিমদের দাওয়াত সব জায়গায় পৌঁছে গেছে, আফ্রিকার বন জঙ্গলে পৌঁছে গেছে। তবে আল্লাহ পাক ভালো জানেন, যদি কোনো মানুষ ব্যতিক্রম কোনো দ্বীপে থেকে গেছে আর ইসলামের দাওয়াত পৌঁছেনি, আল্লাহ পাক তাকে পরীক্ষা করবেন। কাল কিয়ামতে আল্লাহ পাক পরীক্ষা করবেন। বেনামাজিরা যখন বলবে আল্লাহ আমরা তো মুসলমান ছিলাম, তখন আল্লাহ পাক কী করবেন? ইয়াউমা ইউকশাফান সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ পাক তার পাটা কদম মোবারক খুলে দেবেন, ইয়াউমা ইউকশাফান সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ, আর সেজদার জন্য ডাকবেন। ঠিক আছে, তোমরা মুসলমান ছিল তো সেজদা করো দেখি। সেজদা করার জন্য যাবে ঝোঁক দিয়ে, ফালা ইস্তাতিউন, সোজা হয়ে যাবে, মাজা বাঁকা হবে না। ফালা ইস্তাতিউন, সেজদাই করতে পারবে না, ধরা পড়ে যাবে। তো আল্লাহ পাক ওইভাবে পরীক্ষা করবেন। যদি কেউ বলে যে আমার কাছে কোনো সতর্ককারী আসেনি, আমি ইসলাম সম্পর্কে জানতাম না, আমি শিরক বিদআত কবরে সেজদা করা শিরক এটা জানতাম না, তাহলে আল্লাহ পরীক্ষা করবেন। ওই জগতে আল্লাহ পরীক্ষা করবেন। আবার হঠাৎ করে একটা জগৎ করে দিবেন, আর নবী পাঠাবেন, রসুল পাঠাবেন, তুমি শিরক করিও না, আর দেখ মানছেন আবু জাহেলের দল হচ্ছে, পরীক্ষা করে নেবেন। পরীক্ষা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের, যদি এমন কোনো লোক হয়। তাহলে মদিনার বাকি নামক কবরস্থানে যদি কাউকে দাফন করা হয় তাহলে সেখানে মৃত্যু কবর আযাব হয় না? মদিনার কবরস্থানে দাফন হলে এর ফজিলত রয়েছে, হাদিসে রয়েছে। তো এই বিষয়টি ফজিলত অবশ্যই আছে, কিন্তু তার সাথে সৎ আমল হইতে হবে। মানে ফরজ ওয়াজিব আদায় করা সৎ আমল কমপক্ষে হইতে হবে। অসৎ ব্যক্তির মক্কাতে তো রেহাই হয়নি। আবু জাহল আবু লাহাব মক্কাতে রেহাই হয়েছে নাকি? মক্কা মদিনার চাইতে শ্রেষ্ঠ। মক্কাতুল মুকাররমার ফজিলত মদিনার চাইতে বেশি। এবার এই বিদাতি ধারণা রাখবেন না। বিদাতি ধারণায় কি আছে? এই ফাজাইল আমলে আছে যে নবীর কবরের জায়গা, হ্যাঁ, দুনিয়ার সব জায়গায় চাইতে উত্তম। তারপরে 2 নম্বর হচ্ছে কাবার চাইতে, মসজিদ হারাম চাইতে উত্তম। 3 নম্বর কাবার চাইতে উত্তম, আরশের চাইতে উত্তম, এমনকি কুরসির চাইতে উত্তম। কথা বুঝতে পারছেন? ফাজাইল আমলে আছে, দেখবেন তো ইনশাআল্লাহ তাআলা কোনো সময় বের করে এটা দেখাইতে হবে। এর আগে তবলিগ পরিচিত মনে হয় বক্তব্য করেছি, বা ফাজাইল কোন ফাজাইল জিকির আছে। তো এই যে আশ্চর্য তাদের দিন ভ্রান্ত ধান, অথচ কোনো দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই জায়গায় দাফন করা হয়েছে নিশ্চয়ই মোবারক জায়গা, পুরা মদিনাই মোবারক, মসজিদ নবী মোবারক, কিন্তু আল্লাহর ঘর কাবার চাইতে মোবারকের দলিল কি? আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদ নবী তো বলা হয়নি কোথাও, তাই না? নবীর কবরের স্থানের কথা তো কোরআনে কারিমে বলা হয়নি। এমন কোনো হাদিস পর্যন্ত নেই
যে নবীর কবরের জায়গা সব কিছু চাইতে শ্রেষ্ঠ। আর যে বলবে যে আল্লাহর আরশ চাইতে শ্রেষ্ঠ, তার মানে আরশওয়ালার চাইতে শ্রেষ্ঠ তিনি, ঠিক না? নবীর কবরের জায়গা যদি আল্লাহর আরশ চাইতে শ্রেষ্ঠ, তাহলে আরশওয়ালা আল্লাহর চাইতে নবী শ্রেষ্ঠ। আর এর চাইতে বড় কুফরি আর কি আছে? আল্লাহ যদি নবীকে সৃষ্টি নাই করতেন, আল্লাহ নবীকে নবী নাই করতেন, তো তিনি কি হইতেন? তিনি আল্লাহর মখলুক, তিনি আল্লাহর বান্দা, তিনি আল্লাহর গোলাম, শ্রেষ্ঠ গোলাম, শ্রেষ্ঠ গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের। তো এই যে আকীদার ত্রুটি আমাদের, সেই ইসলাম বোঝার ত্রুটি, নামাজে অনেকটাই ত্রুটি নাই হয়তো অনেকের, মানে বিশেষ করে দাড়িওয়ালা ধার্মিক মাদার সাথে সম্পর্কিত যারা, হ্যাঁ, খানকার সাথে সম্পর্ক, জিকিরের সাথে সম্পর্ক, তরিকতের সাথে সম্পর্ক, তাদের অনেকের হয়তো নামাজের ত্রুটি নাই, কিন্তু আকীদাতি ত্রুটি যার জন্য সে রেহাই পাবে না, শিরক কুফরি করে ওইভাবে মারা যাবে, নামাজ পড়েও কাজ হবে না। যে বলবে যে আরশের চাইতে নবীর কবরের জায়গা, তার তো খুব কী করে মুক্তি হবে? সে বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর চাইতে উত্তম। ফজিলত তো আছে, সে বলতেছে যে না আযাব হয় না। হ্যাঁ, আযাব হয় না, হতে পারে, যে লাঠি গেড়ে দিয়েছে তো মদিনার কবরস্থানে, ওটাও তো আযাব হচ্ছিল। ওই জন্য বললাম যে গুনাহগার যদি হয় তো আযাব হবে, কিন্তু যদি ভালো মানুষ হয় তো মদিনায় মওতের ফজিলত আছে, মদিনার মওতের ফজিলত আছে। এই বিষয়ে কিছু হাদিস আছে আরও, ইনশাআল্লাহ কোনো এক সময় নিয়ে এসে আপনাদেরকে সবগুলি শোনাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক, আল্লাহ আমাকে তোমার রাস্তায় শহীদ করিও, আর আমাকে তোমার নবীর তোমার রাসূলের তোমার নবীর শহরে আমাকে মৃত্যু দান করিও। আল্লাহ পাক কীভাবে দোয়া কবুল করলেন যে মসজিদ নববীতে এই অগ্নিপূজক মজুস ইরানি এসে আক্রমণ করলো, শহীদ হলেন মসজিদ নববীতে, আর মত হইল, দাফন হইল মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মদিনায় মতের ফজিলত আছে বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। জি, বিগত কারো নামাজে ত্রুটি ছিল, এখন যদি সে ভালোভাবে নামাজ পড়ে তাহলে পূর্বের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ, পূর্বের গুনাহ মাফ হবে। আর যদি নামাজের ত্রুটি মানে অল্প স্বল্প ত্রুটি থাকে, তাহলে বা যেগুলি ইখতিলাফি মাসলা মাসাইলের ত্রুটি, তো নামাজ ইনশাআল্লাহ তাআলা হবে, তাতে নামাজ নষ্ট হবে না। কিন্তু নামাজ যদি একেবারে নামাজ মানে ঠিকা সারা নামাজ, হ্যাঁ, মুরগির ঠোকর মারার মতো নামাজ, তাহলে এই নামাজ এই নামাজ কবুল হয় না। কারণ অনেকের আমাদের দেশের নামাজ হচ্ছে ঠাক 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 ঠাক, সেজদার উপর সেজদা, একটু উঠলো না আবার সেজদা, রুকুতে একটু গিয়ে, এখানে অনেক লোককে দেখা যায় মানে দেশি তরিকে নামাজ পড়ে, সুতরাং সতর্ক হতে হবে, এইরকম নামাজ কবুল হবে না। সহিহ বুখারী শরীফ হাদিস আছে। বাকি ইনশাআল্লাহ অতীতের গুনাহ আল্লাহ মাফ করবেন, অতীতের সমস্ত গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কাছে তওবা করতে হবে এবং শুকরিয়া আদায় করতে, আল্লাহ তুমি হেদায়েত দান করেছো। জি, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।